আল্লাহ তাআলা হয়তোবা মালয়েশিয়া অবৈধ প্রবাসীদের ডাক কবুল করেছে। এমন কোনো দিন নেই, এমন কোনো রাত নেই যে মালয়েশিয়া অবৈধ প্রবাসীরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা না করে। শুধু একটি কথাই বলে মালয়েশিয়া অবৈধ প্রবাসীরা যে আল্লাহ আর একটিবার মালয়েশিয়াতে বৈধ হওয়ার সুযোগটা দাও। এই কথাটি হয়তোবা আল্লাহ তাআলা কবুল করেছে, যার জন্যই বাংলাদেশে কলিং নিয়ে একটু যে ঝামেলার ভিতরে পড়েছে। এটাই হচ্ছে একটা ওসিলা। আমরা মালয়েশিয়া প্রবাসীরা কলিংয়ের বিরুদ্ধে নয়, এটা কিন্তু সব সময় বলে থাকি যে কলিং খুলুক, বাংলাদেশ থেকে নতুন কর্মী আসুক। বাংলাদেশ থেকে যারা মিডল ইস্টের ভিতরে বিদেশ করে, বিশেষ করে মালয়েশিয়াতে যারা আসতে চায়, তারা কি কোটিপতির ছেলেপেলেরা মালয়েশিয়া আসতে চায়? কোটিপতির ছেলেপেলে কিন্তু নয়। যারা বাংলাদেশে অসহায় দিনমজুরি কাজ করে, একটু সুখের আশায়, পরিবারকে একটু সুখে শান্তিতে রাখার আশায় এবং ছোট ছোট ছেলে মেয়েদেরকে ভালো স্কুলে লেখাপড়া করাবে, এই স্বপ্ন নিয়েই কিন্তু মালয়েশিয়াতে আসে। যে মালয়েশিয়াতে আসতে 85,000 টাকা খরচ হয়, আর সেই মালয়েশিয়াতে নতুন কর্মী আসতে গেলে, কলিংয়ে নতুন কর্মী আসতে গেলে তাকে গুনতে হয় 5 লক্ষ টাকা। সেই 5 লক্ষ টাকা ধার দেনা কিস্তি মিস্তি তুলে সুদের উপরে টাকা নিয়ে মালয়েশিয়াতে আসার উদ্যোগটা নেয়। কিন্তু সেই উদ্যোগটাও, সেই স্বপ্নগুলোও ধূলিসাৎ করে দিল বাংলাদেশের কিছু সংখ্যক সিন্ডিকেটেরা। একটা এজেন্টদের কাছ থেকে 17 কোটি টাকা চাঁদা চাচ্ছে। তাহলে মালয়েশিয়াতে লোক প্রেরণের জন্য সুযোগ করে দিবে। তাদেরকে যদি চাঁদা না দেওয়া হয়, মালয়েশিয়াতে কর্মী প্রেরণ বন্ধ রাখবে। শুধু গরিবদের পেটেই কিন্তু লাথি মারতেছে। বড় লোকেরা কিন্তু ভাই বিদেশে আসে না, যারা মধ্যবিত্ত ঘরের ছেলে পেলে তারাই কিন্তু বিদেশে আসে। এজেন্টদেরও কিন্তু কোনো দোষ দিয়ে লাভ নেই রে ভাই। এজেন্টেরা হচ্ছে এখানে পরিস্থিতির শিকার। যে মালয়েশিয়াতে আসতে 85,000 টাকা খরচ হয়, আর এজেন্টগুলি যদি যারা বাংলাদেশের ভিতরে ক্ষমতাসীন দল বা বাংলাদেশের ভিতরে ক্ষমতাসীন নেতা খেতারা আছেন, তাদেরকে চাঁদা দিয়েই কিন্তু ওদেরকে লাভ করতে হয়। যার জন্যই এজেন্টেরা আপনার কাছ থেকে যতটুকু নিতে পারে 4 লক্ষ 5 লক্ষ টাকা নেয়। শুধু এই জন্যই, যদি কোনো সিন্ডিকেটকে টাকা না দিতে হতো, তাহলে এজেন্টরা কিন্তু অবশ্যই 85,000 টাকা দিয়েই কিন্তু আপনাকে মালয়েশিয়া পাঠাইতে পারত। কিন্তু তারা তো তা পারতেছে না। তাদের ওই যে হাত বান্ধা, ওপর লেভেলে টাকা যদি না দেয় তাহলে কলিং খুলে দিবে না বা লোক প্রেরণ বন্ধ রাখবে। এই জন্যই গুনতে হয় 4 থেকে 5 লক্ষ টাকা মালয়েশিয়াতে আসতে। এটা কাদের দোষ? একজন অসহায় পরিবার যে বিদেশে এসে পরিবারকে একটু সুখে শান্তিতে রাখবে, বা বাবা মা স্ত্রীর সন্তানকে একটু ভালো পজিশনে রাখবে, বা ছোট ছোট ছেলে মেয়েদেরকে যে আপনার ভালো স্কুলে লেখাপড়া করাবে, সেই সুযোগ কিন্তু বাংলাদেশের যে যারা উপর লেভেলে থাকে তারা কিন্তু সেই সুযোগটা করে দিতে চায় না। তারা শুধু চায় তারা সারা জীবন অসহায় থেকে যায়। তাদের এইসব কর্মকাণ্ড দেখে শুধু তাই বোঝাতে চাচ্ছে যে বাংলাদেশের মধ্যবিত্ত পরিবার, বাংলাদেশের অসহায় মানুষ স্বাবলম্বী কখনোই তারা চায় না। তারা চায় তারা পায়ের নিচে সবসময় থাক। প্রিয় বন্ধুরা, অনেক কথাবার্তায় বললাম। আমার এই কথায় যদি কোনো একটু যুক্তি থেকে থাকে, বা আমার কথায় যদি আপনাকে একটু বুঝিয়ে থাকি, তাহলে অবশ্যই এই ছোট্ট পেজটিকেই ফলো দিয়েই সঙ্গে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন। তবে আশা করা যায় ইনশাল্লাহ অবৈধ প্রবাসীদের একটু হলেও সান্ত্বনা আসবে যে সামনে হয়তোবা একটা বৈধতা হওয়ার সুযোগ রয়েছে, যদি কলিংটা বন্ধ থাকে। ভালো থাকবেন সবাই।